নমস্কার, আমি সুজাতা। আমার রোজকার গল্প কথা আরও একটি নতুন ছোট্ট গল্পে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিন খুঁটিনাটি কিছু না কিছু বাজার লেগেই থাকে। এই যে সকালে রান্নাবান্না করে দেওয়ার পর আমার কর্তামশাই বেরোনোর সময় ওর সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম বাজার থেকে মাছ আর একটু সবজি আনার জন্য। এই সকালে চা করেছিলাম, খাওয়ার আর সময় হয়নি, তাই ভাবলাম ওগুলো এখন থাক, আমি আগে চাটা খেয়ে নিই। তাই জন্য দুটো বিস্কুট দিয়ে আগে চা খেয়ে নিয়েছি। তারপরে এই যে বাজার থেকে এনেছিলাম রুই মাছ আর চিংড়ি মাছ। রুই মাছটা বড়, কিন্তু বাজার থেকে কাটিয়ে আনতে পারিনি, কারণ সেই দোকানে কোনো কাটার জন্য বঁটি ছিল না। এটা হচ্ছে ঘরোয়া দেশি পুকুরের মাছ, সেই জন্য ওরা বঁটি নিয়ে বসেনি। যাই হোক, সময় অনেক হাতে কম, কারণ বাবুকে নিয়ে আমাকে বেরোতে হবে। মাছটা কাটতে কাটতে একটা কথা ভীষণ মনে পড়ছিল যে আমরা সংসারে এত গুছিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু অনেক ঘরের বউ আছে যাদের জীবনে কষ্টের কোনো সীমা নেই। হাজার কাজ করা সত্ত্বেও তাদেরকে শুনতে হয় সারাদিন কী করো। এমনকি নিজে হাতে রান্না করা সত্ত্বেও সেই খাওয়ার সময় পরিমাণ মতো খাবারটুকুও তারা খেতে পায় না। এরকম দৃষ্টান্ত অনেক আছে। তারা শুধু কেন চুপ করে থাকে জানেন? শুধুমাত্র হয় সন্তানের মুখ চেয়ে, আর না হলে বাবা মায়ের মুখ চেয়ে। বিয়ের পর বাবার বাড়িতে উঠে থাকলে পাছে লোকে কি বলবে সেই ভয়ে। ফেরার পথে দু একটা বাজার নেওয়া ছিল, সেটাকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এতটা পরিমাণ গরম ছিল যে আজকে কি বলবো, রোদও ছিল প্রচুর পরিমাণে। ঘরদোর সেইভাবে গুছিয়ে যেতে পারিনি সকাল থেকে, কারণ ওই যে একবার বাজারে গিয়ে মাছ আনতে গেলাম না, ওখানে অনেকটা সময় আমার পেরিয়ে গেছে। যাই হোক, এদিকে দেরিও হয়েছে, বাবাকে ভাত দেবো। প্রায় 1:45 বেজে গেছে, উনি 12:30টাতে ভাত খান। ওনার ভাত দেওয়ার জন্য আবার একটু তাড়াতাড়ি করে আসতে হয়েছে। এইভাবেই সমস্ত সময় মেনটেন করে চলতে হয়। আজকে রান্নায় ছিল, একবার দেখিয়ে নিই, ভাত ছিল, আর আজকে ওই যে মাছ, আর আগের দিন ঢেঁড়স এনেছিলাম না, এত ইচ্ছে হচ্ছিলো ঢেঁড়স দিয়ে মাছের তরকারি খেতে, তো সেই জন্য একটু মাখা মাখা করেছিলাম। আর করেছিলাম চিচিঙে কুমড়ো, মাছের ডিম, আলু দিয়ে একটা ছোট্ট করে চচ্চড়ি। আর সঙ্গে ছিল এই গরমে খুব প্রিয় একটা খাবার, হচ্ছে আম দিয়ে টকের ডাল। এটা হচ্ছে আজকে আমাদের খাওয়ার। এটা হচ্ছে আমি বাবার জন্য ভাত বাড়ছি। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।